ঘুম থেকে উঠে শুনি পরিচিত একজনের কাছের মানুষ আর নেই। হঠাৎ করে বুকের ভিতরে একটা প্রশ্ন জেগে উঠল, এমন ঘটনা আমার সাথেও তো ঘটতে পারত। আমরা প্রতিদিন কত স্বাভাবিকভাবে বেঁচে থাকি, কত হাসি, গল্প, পরিকল্পনা করি, কিন্তু কেউ কি জানি যে কোনো মুহূর্তে এ জীবন নামক দেহ থেকে আত্মাটা আলাদা হয়ে যাবে। কাউকে চলে যেতে দেখলে কিছুক্ষণ ভাবি, মনে হয় জীবনটা কতই না অস্থায়ী, কিন্তু কিছু সময় পর আমরা সব ভুলে যাই, আবার আগের মতো হয়ে যায় এ দুনিয়ার মাই। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, আমরা নিশ্চিত মৃত্যু জেনেও মৃত্যুর জন্য কিন্তু আমরা কেউ প্রস্তুত হতে চাই না। জীবন আসলে একটা খুবই ক্ষণস্থায়ী জিনিস। আজ আসি তো কাল নেই, তবুও আমরা এমনভাবে বাঁচি যেন এ পৃথিবী আমাদের চিরস্থায়ী ঠিকানা। একটা মানুষের যখন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, তখন পৃথিবীর সব কিছু থেকে সে অবক্ষয় ঘটবে, ঘটবে তার চলন্ত প্রাণের সমাপ্তি। একদিন মনে হলো, আমি হঠাৎ যদি না থাকি কি হবে? হয়তো মাত্র 2-1 দিনই কথা হবে। কেউ বলবে ভালো ছেলে ছিল, তারপর সবাই নিজের জীবনে ফিরে যাবে। আমার জায়গায় হয়তো কেউ বসবে, আমার কাজটা কেউ একজন আমার জায়গা থেকে শুরু করবে। আমার নামটাও ধীরে ধীরে উচ্চারণের সবার হাতের নাগালের বাইরে চলে যাবে। কারও মনে থাকবে না আমি নামক একজন লোক এই জায়গায় ছিলাম। এই উপলব্ধিটাই আমাকে শান্ত করেছিল। আমি বুঝে গিয়েছিলাম, আমার মৃত্যুতেও যদি কেউ কাঁদে, তবে সেটা আমার জন্য নয়, নিজের অভ্যাসের জন্য। তাই আমি চাই না আমার মৃত্যুর পরে আমার জন্য কোনো মানুষ, আমার আপনজন, আমার ছেলে, আমার মা বাবা বা আমার নিকটতম প্রিয়জনেরা কেউ কাঁদুক। আমার মৃত্যু সংবাদ শুনেও যদি আমার প্রিয়জন, আমার কাছের মানুষ, আমার বাড়ির পাশের, আমার পরিচিত সবসাথে আপনজন, আমি চাই না কেউ দুঃখ করুক। দুঃখ না পায়, তাহলে আমি মনে করব আমি আমার জীবনের বড় সফলতা অর্জন করতে পেরেছি। কারণ আমি চাইনি কারো জীবনের বোঝা হয়ে থাকতে, না হয় মৃত্যুর আগে, না হয় মৃত্যুর পরে। যদি কখনো কোনো মানুষ আমার কথা মনে করে, শুধু এটুকুই ভাবলে চলবে যে একজন মানুষ ছিল, চুপচাপ চলাফেরায় জীবন কাটিয়ে গেল, চুপচাপ সবাইকে ভালোবেসেছিল, কোনো অভিযোগ না রেখে, কোনো হিসাব না চেয়ে। আর যদি কেউ একেবারেই মনে না করে, তাতেও আমার কোনো আপত্তি নেই, কারণ আমি তো আগে থেকেই নিজেকে ভুলে যেতে শিখে গিয়েছিলাম। ফজরের নামাজ পড়ে রাস্তায় হাঁটতে গিয়ে আসল করে এই ভিডিওটা করলাম। মনে যখনই উপস্থিত ক্ষেত্রে যেরকম উপলব্ধি ফিল করি, সেরকম ভিডিও করি। ভিডিওটা কেমন হলো জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।